হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা খুব সহজ রেসিপি শেয়ার করব, যেটা তোমরা মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবো। তো চলো তার জন্য কি কি লাগে দেখা যাক। এই রান্নাটা করার জন্য আমাদের লাগবে পটল, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা, আর কিছুই দরকার নেই। তো প্রথমে আমরা কড়াটা বসিয়ে কিছুটা বেশি করেই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে রসুন এবং কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু আমি আগেও একবার বানিয়েছিলাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমরা চাইলেই একবার বাড়িতে এইভাবে আমার মতো বানিয়ে নিতে পারো। এরপর সেই তেলেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে এবং কিছুটা নুনও দিয়ে দিতে হবে। নুনটা দেওয়ার পরে হালকাভাবে চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট ভেজে নেওয়ার পরে পটলগুলোকেও দিয়ে দিতে হবে। তো তোমরা এই রান্নাটা কিন্তু একদমই আমার রান্না নয়, আমি ফেসবুক ভিডিও দেখেই বানিয়েছিলাম। তো ফের বাবা পটল আর চিংড়ি এনেছিল, তাই জন্যই বানাচ্ছি। তো তারপরে কিছুক্ষণ পরে পেঁয়াজটাও দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পরে হালকা যখন নরম মতো হয়ে যাবে তখন কিছুটা হলুদ দিতে হবে। হলুদটা দেওয়ার পরে ভালোভাবে আরেকবার নেড়ে নিতে হবে, যাতে হলুদটা সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে। হলুদটা দেওয়ার পরে আবার কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবে। যারা যেমন ঝাল খাবে তারা সেই রকমভাবেই ঝাল দেবে। যেহেতু আমরা আগে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আমাদের বাড়িতে বেশি ঝাল খাওয়া হয় না, তাই অল্প ঝালই দিলাম। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবে। তো পটল পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেল। ভাজার পরে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিতে দেবে। আমি মিক্সিতে বেটেছি, চাইলে তোমরা শিলেও বাটতে পারো, তবে খুব ভালোভাবে বেটে নেবে, না হলে খেতে ভালো লাগবে না। তো তারপরে কড়াই তেল দিয়ে কিছুটা কালো জিরে দিয়ে হালকাভাবে ভেজে নেবে। নেওয়ার পরে ওই যে আগের মিশ্রণটা ওটাই কড়াতে দিয়ে দেবে এবং সাবধানে দেবে, কারণ এই পরিস্থিতিতে একটু ছিটকাবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো ভালোভাবে নাড়তে থাকবে এবং নাড়তে নাড়তে যে মিক্সি ধোয়া যে জলটা ওটাও দিয়ে দেবে। তো দেওয়ার পরে দেখবে তোমরা কড়ার গায়ে কিছুটা লেগে যাচ্ছে, ভয় পাওয়ার একদমই দরকার নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে কিছুটা চিনিও দিয়ে দেবে। যখন দেখবে কড়া থেকে ছেড়ে আসবে তখনই ভাববে যে জিনিসটা হয়ে গেছে, এবং আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো জিনিসটা কিন্তু হয়ে গেছে, আর কড়াতে একদমই লাগছে না। তো তোমরা এভাবেই বানাবে এবং ধৈর্য ধরে এটা আস্তে করে বানাবে। দেখো হয়ে গেছে। ভালো থেকো, টাটা।